জুতায় ভর করে বাড়ছে চামড়া শিল্পের রফতানি আয়। অর্থ বছরের প্রথম 4 মাসে প্রবৃদ্ধি প্রায় 13%। বাজার সম্প্রসারণে পরিবেশ সুরক্ষা ও বৈচিত্র্যময় পণ্য তৈরি তাগিদ। ডলার সংকট, এলসি জটিলতা কমায় বেড়েছে গাড়ি আমদানি। নির্বাচন সামনে রেখে বেশি আসছে রিকন্ডিশন গাড়ি। অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দরে খালাস 3,500। সরবরাহ বাড়ায় রাজধানীতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। কমতির দিকে মাছ ও মুরগির বাজারও। উচ্চ মূল্যে স্থির পেঁয়াজের দর। এবং মালয়েশিয়ায় ফের ধরপাকড়। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 114 বাংলাদেশি সহ 468 বিদেশি আটক। পাঠানো হলো কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের বন্দিশালায়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। জুতার উপর ভর দিয়ে বাড়ছে চামড়া শিল্পের রফতানি আয়। ইপিবির তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে এ খাতের প্রবৃদ্ধি প্রায় 13%। যদিও কাঁচা চামড়ার জন্য প্রসিদ্ধ এই দেশে জুতা তৈরিতে দরকারি চামড়ার প্রায় সবটুকুই আমদানি করতে হয়। এজন্য দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে সরকারের উদাসীনতাকে দায়ী করছেন উদ্যোক্তারা। এমন বাস্তবতায় বাজার সম্প্রসারণে পরিবেশের সুরক্ষার পাশাপাশি বৈচিত্র্যময় পণ্য তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইয়ানু শিফাতের রিপোর্ট। দেশে নিজস্ব কাঁচামাল নির্ভর রফতানি খাতের মধ্যে চামড়া শিল্প অন্যতম। দেশের দ্বিতীয় প্রধান এই রফতানি খাতের উত্থানে সবচেয়ে বেশি অবদান রাখছে জুতা শিল্প। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, গেল অর্থ বছরে 114 কোটি 51 লাখ ডলার মূল্যের চামড়াজাত পণ্য রফতানির মধ্যে 67 কোটি 21 লাখ ডলারই যোগান দিয়েছে জুতা শিল্প। আর চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 41 কোটি 35 লাখ ডলার মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে। এখানেও সবচেয়ে বেশি 23 কোটি 98 লাখ ডলার যোগান দিয়েছে জুতা। এমন পরিসংখ্যান তৃপ্তি দিলেও রফতানির জন্য জুতা তৈরিতে দরকারি চামড়া চীন, ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। কাঁচা চামড়ার জন্য প্রসিদ্ধ এই দেশে। আর এর জন্য পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের উদাসীনতাকে দায়ী করছেন উদ্যোক্তারা। ফুটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অভ্যন্তরীণ যে চামড়া সেটা ব্যবহার করতে পারছে না। এটার কারণ হলো যে কমপ্লায়েন্স, যার কারণে দেখা যায় যে বছরে $200 মিলিয়ন অধিক কিন্তু আপনার চামড়া ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। LWG সার্টিফাইড ফ্যাক্টরিগুলো যদি আমরা এখানে করতে পারি, আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি আছে, ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, সেইগুলোর যে ডিমান্ড আছে সেগুলো কিন্তু আমরা মিট করতে পারি। পরিবেশ দূষণের দায় মুক্তির পাশাপাশি রফতানি বাজার সম্প্রসারণে শুধু পাদুকা নয়, চামড়াজাত বৈচিত্র্যময় পণ্য তৈরিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুধুমাত্র জুতার দিকে না থেকে আরো বিভিন্ন আইটেম যেটা আছে চামড়ার থেকে তৈরি হয় সেগুলোর দিকে নজর দেওয়া উচিত, ডাইভার্সিফাই করা উচিত। প্লাস আমরা কিছু কাঁচা চামড়া, কাঁচা তো না, বিশেষ করে যেটা হাইড বলে, সেটাকেও এক্সপোর্ট করতে পারি আমরা। দেশে প্রায় 150টি ট্যানারি কারখানা থাকলেও ইউরোপ ভিত্তিক লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ রয়েছে মাত্র 8টি প্রতিষ্ঠানের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আজ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু বাজারে ক্রেতা সমাগম যেমন বেশি, তেমনি সবজির সরবরাহ কিন্তু বেড়েছে। আমি বর্তমানে আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির বাজারের দিকে। আমরা সকাল থেকে বাজার ঘুরে যেটা দেখতে পেয়েছি যে গেল সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। যদি জানাতে চাই যে সিমের দাম গেল সপ্তাহে বিক্রি হয়েছে 120 থেকে 140 টাকায়, সেই সিম কিন্তু আজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। এছাড়া করলা বিক্রি হচ্ছে 80 টাকায়, মূলা 40 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপির দামও কিন্তু 5 থেকে 10 টাকা কমেছে। গেল সপ্তাহে ছিল 50 টাকা প্রতি পিস, এই সপ্তাহে কিন্তু গেল সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে
45 থেকে 50 টাকায়। আর বাঁধাকপিও কিন্তু বাঁধাকপির দামও কিন্তু কমেছে, 45 টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম কিন্তু আগের মতোই রয়েছে, 120 থেকে 140 এই দামে বিক্রি হচ্ছে। বরবটির দাম বর্তমানে 60 টাকা। মোটামুটি দেখতে গেলে দাম গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও কিন্তু সেরকমভাবে স্বস্তি কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি না। ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই দাম এই মৌসুম অনুযায়ী দাম কিন্তু অনেক বেশি। তারা কিন্তু এত বেশি দামে তাদের সবজি কিনতে হচ্ছে, এটা কিন্তু তাদের জন্য খুবই আক্ষেপের একটা বিষয়। এই দাম যদি না কমে তবে কিন্তু তাদের জন্য বাজার করাটা, তাদের নিত্যদিনের বাজার করাটা তাদের পক্ষে কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। এছাড়া যদি মুরগির বাজারের কথা বলি, মুরগির দাম কিন্তু বেশ কিছুটা কমেছে। ব্রয়লার বর্তমানে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, আর সোনালী বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ খবরাখবর। কারণ বাজার থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। এবার বন্দর বাণিজ্যের খবর। ডলার সংকট কাটিয়ে এলসি খোলার জটিলতা কমায় গাড়ি আমদানি যেমন বেড়েছে, তেমনি রাজনৈতিক কর্মসূচি ও আসন্ন নির্বাচন সামনে রেখে চলছে গাড়ি কেনার হিড়িক। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে শুধু চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া 3,500 গাড়ি বিক্রির জন্য শোরুমে চলে গেছে। তবে খরচ কমাতে মূল্যবান ব্র্যান্ডের পরিবর্তে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে শতভাগ। শাহতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে 9টি বিশেষায়িত জাহাজে আসা 3,504টি গাড়ি খালাস করা হয়েছে। আর এক্ষেত্রে রাজস্ব আদায় হয়েছে 870 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনা আমরা এই বছর প্রায় 400 গাড়ি আমদানি বেশি হয়েছে এবং রাজস্ব 60 কোটি টাকা বেশি হয়েছে। আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলো। হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সে প্রবণতা অনেকটা কমে এসেছে। এ পর্যন্ত আমাদের যে গাড়ি আছে এখানে প্রায় 867 ইউনিটের মতো গাড়ি আছে আমাদের। সেই গাড়িগুলোর মধ্যে 100টা গাড়ি আছে যেটা 30 দিন অতিবাহিত হয়ে গেছে অকশনের জন্য। আরও প্রায় 600-র উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে, 30 দিন অতিক্রান্ত এখনো হয়নি। ডলার সংকট কেটে যাওয়ার পাশাপাশি এড়ানো যাচ্ছে এলসি খোলার জটিলতা, আর তাই বেড়েছে গাড়ি আমদানি। তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া রাজনৈতিক অঙ্গনও সচল হতে শুরু করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর সব মিলিয়ে বাংলাদেশে গাড়ি বেচাকেনা বাড়ছে, এমনটি বলছেন বারবিডার নেতারা। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে পুরো দমে। গাড়ি আমদানি কিছুটা বাড়লেও সেটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে বা দেশের স্থিতিশীল অবস্থা যদি আসে তখন কিছু গাড়ি বিক্রি হবে মনে করতেছে অনেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এটা জাস্ট পরিসংখ্যান, আমাদের বেচা কেনার অবস্থা খুবই খারাপ। গাড়ি বন্দর থেকে খালাস হওয়া মানে বেচা কেনা বেশি হওয়া না, সত্যিকার অর্থে বেচা কেনা এখনো নির্বাচনী বেচা কিনা কিংবা লোকালি বেচা কিনা এখন ওরকম লাগেনি। চট্টগ্রাম এবং মোংলা বন্দরে বছরে 15 থেকে 20,000 গাড়ি খালাস হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানী সহ বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10টা 38 মিনিটে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের সময় বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় করাচ্ছেন পর্যটন প্রেমীরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, সারা দেশের নেই কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এখন পর্যন্ত ভূমিকম্পে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে
বা কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা এই ধরনের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আর ভূমিকম্পের যে উৎপত্তি স্থল সেটি বলা হচ্ছে নরসিংদীর ঘোড়াশাল এই এলাকায়। তবে আমরা আজকে যেহেতু শুক্রবার আসলে এই যে ভূমিকম্প সেটির কিন্তু কোনো ধরনের পর্যটকদের মাঝে সেটি কোনো ব্যাঘাত ঘটেনি পড়েনি এবং ভূমিকম্পের যে বলা হচ্ছে 5.7 মাত্রায় হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি আজকে সাপ্তাহিক ছুটির দিন, পর্যটকরা এই ভূমিকম্পের বিষয়ে অনেকে জানেন না এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে সমুদ্রে যে নোনা জল সেই নোনা জলে বেতে রয়েছে, বিভিন্ন পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট লাবণী, সুগন্ধা, কলাতলি থেকে শৈবাল, সেই সব পয়েন্ট দিয়ে পর্যটকরা দলে দলে নামছে। যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে, সাগরের যে বড় বড় ঢেউর যে আগ্রাসন সেটি যেহেতু বন্ধ এবং শীতল সাগর, এই নোনা জলে এখন পর্যন্ত পর্যটকরা চমৎকার আবহাওয়ায় তারা সমুদ্র স্নান করছে। আমরা দেখতে পাচ্ছি টিউবে গা ভাসিয়ে পর্যটকরা যেমন আনন্দ করছে, নোনা জলে একে অপরকে পানি ছেটাচ্ছে, আবার ঢেউতে দোলা খাচ্ছে। আবার অনেকে দেখছি গভীর সাগরে গিয়ে যে জেটস্কি রয়েছে সে জেটস্কি যুগে ঘুরে আসছে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো পর্যটকদের কাটছে। আমরা দেখতে পাচ্ছি প্রিয়জনের সঙ্গে অনেকে ছবি তুলছে। আবার বালিয়াড়িতেও কিন্তু দৃশ্যটা ভিন্ন। বালিয়াড়িতেও মানুষজন ঘোড়ার পিঠে, বিচ বাইকে এবং বালিয়াড়িতে বালুচরে আনন্দ করছে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে এখানে ব্যবসা বাণিজ্য বেশ ভালো হচ্ছে সেই বিষয়টি বলছে এবং এই যে বিপুল সংখ্যক পর্যটক আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং বিচ কর্মীরা। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিশ্ব টয়লেট দিবসে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে হারপিক বাংলাদেশ। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি রাজধানী গুলশানের লেকশর হাইটস হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য দীপু টুসি হাইজিন অভিযান নামে কমিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি হারপিক বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে স্যানিটেশন কর্মী এবং তাদের পরিবারের কল্যাণে আরও সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে 2000 পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। লায়ন কল্লোল লিমিটেডের মামা লেমন ডিশ ওয়াশ স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধন করল নতুন কিচেন হাইজিন সচেতনতা ক্যাম্পেইন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস আয়োজনে এটি উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা শেখানোর এই উদ্যোগ মূল ভিত্তি ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, লায়ন কল্লোল লিমিটেড, কল্লোল গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা। ফরিদপুরে পেঁয়াজ বীজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে তারা বলছেন সার ও কীটনাশক সংকট ও দাম বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। যদিও উৎপাদন সহজ করতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কাকঢাকা ভরে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজ বীজ আবাদে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের চাষিরা। কেউ জমি তৈরি করছেন, কেউ পেঁয়াজ রোপণ করছেন, কেউ বা সার দিচ্ছেন। কাজ করার জন্য বিভিন্ন জেলা থেকেও এসেছে শ্রমিক। কৃষকদের দাবি, এবার পেঁয়াজ, শ্রমিক ও সারের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে, দেখা দিয়েছে সার সংকট। লেবার খরচ অনেক বেশি এবং সার সংকটে থাকার কারণে এবার খরচটা অনেক বেশি হবে। আবহাওয়া ভালো থাকে তাহলে 5 থেকে 7 মণ বীজ হবে। বাজার ভালো হলে আমরা একটু বাঁচতে পারবো, আর বাজার খারাপ হলে তো একটু আমাদের কৃষকের লস হবে। দানা বীজ লাগানোর জন্য খুব ব্যস্তের ভিতরে আছি, ব্যস্ততা পার করতেছি যে আমাদের লাগাইয়ে উঠে যেতে হবে, তাড়াতাড়ি পানি দিতে হবে। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে সার ও কীটনাশক যেন চাষিরা সহজে পায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও ফরিদপুরের কৃষকরা পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য যে বাল্ব, সেই বাল্ব রোপণের কাজ তারা শুরু করছে এবং বর্তমানে প্রায় 300 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের যে বাল্ব, সেই বাল্ব রোপণ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কাজটি সম্পন্ন হবে এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। এবার ফরিদপুর জেলায় পেঁয়াজ বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1075 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর।
রাজধানী সহ সারা দেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের সবশেষ খবর জানাতে কারণ বাজার থেকে আবারও যোগ দিচ্ছেন অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে কিন্তু ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। 10টা 38 কিন্তু রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। 5.7 মাত্রার ভূমিকম্প কিন্তু আমরা অনুভব করেছি। আমরা যারা মাঠে ছিলাম কিংবা এখানকার, আমি এখন আছি বর্তমানে রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু বাইরের কিন্তু সবাই কিন্তু বের হয়ে এসেছিল, বিল্ডিংয়ের বাইরে বের হয়ে এসেছিল। ইভেন ঢাকার কিন্তু বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই কিন্তু খুবই এই ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে কিন্তু সবাই বিল্ডিংয়ের বাইরে বের হয়ে এসেছে। বিভিন্ন বিল্ডিং কিন্তু হেলে গেছে এবং আমরা খবর পেয়েছি যে বিল্ডিংয়ের ভেতরেও কিন্তু অনেক জিনিসপত্র হেলে গেছে কিংবা পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমরা যতটুকু জেনেছি যে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু নরসিংদীর মাধবদী এলাকায় কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাজধানী, আমরা সবাই জানি যে রাজধানী একটি ঘন বসতিপূর্ণ এলাকা। এখানে কিন্তু বড় ধরনের ভূমিকম্প হলে যে কি ধরনের ভয়াবহতা হতে পারে সেটা কিন্তু আজকে রাজধানীবাসী খুব ভালোভাবে অনুভব করেছে। এখানে কিন্তু যদি ভয়াবহ ধরনের ভূমিকম্প হয়, এর থেকেও বেশি মাত্রার ভূমিকম্প হলে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলতে গেলে ভীষণভাবে ট্রমাটাইজ এই ভূমিকম্পের ঘটনার পর থেকেই কিন্তু তারা মনে ভয় নিয়ে ঘুরছে। যে আমরা জানি যে ভূমিকম্প একবার অনুভূত হওয়ার পরেই কিন্তু আবার কয়েকবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। সেখান থেকেই কিন্তু তারা অনেক বেশি ট্রমাটাইজ। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশকে কিন্তু একটু ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে কিন্তু বাংলাদেশকে কিন্তু ধরা হয়। এছাড়াও কিন্তু এই ভূমিকম্প কিন্তু শুধু বাংলাদেশেই না অনুভূত হয়েছে, ইন্ডিয়াতেও অনুভূত হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। এই ছিল এ সময়ের বাণিজ্যে।